প্রচণ্ড গরমে একসাথে দুইটা এসি কিনে ফেললাম, আর সাথে কি কিনলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেই পরিমাণে গরম পড়েছে আসলে মনে হয় না কেউই তেমনভাবে ভালো আছেন। এত পরিমাণে গরম আসলেই সহ্য করার মতো না। তো আজকে হলো আমাদের দুইটা এসি কেনা হয়েছে, দেখতেই পাচ্ছেন। একটা এসি হচ্ছে আমার বড় বোনের বাসার জন্য, আর আরেকটা এসি হচ্ছে আমাদের বাসার জন্য। আমাদের বাসাও একটা এসি আছে আগে থেকেই, আর ওদের বাসাও একটা এসি আছে, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই অন্য রুমের জন্য এসি কেনা হয়েছে আজকে। একটা হলো পাঠিয়ে দিয়েছে আমার বড় বোনের বাসায়, আর আরেকটা হলো আমাদের বাসায় সেট করা হচ্ছে এখন। আমরা কিন্তু ঠিকই এসির নিচে বসে বসে ঠান্ডা বাতাস খেতে পারবো, কিন্তু অনেক মানুষই আছে যারা সারাদিন বাইরে কাজ করে, তাদের কিন্তু আসলে অনেক কষ্ট হয়। এই প্রচণ্ড গরমের মধ্যে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে বেশি বেশি গাছ লাগানো আমাদের উচিত, আর আমাদের নিজেদের কারণেই কিন্তু দিন দিন গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। এইটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। আমরা যদি দেশের মানুষ আগে থেকে সচেতন হতাম তাহলে কিন্তু আজকে এত পরিমাণে গরম বাড়তো না। কিন্তু কিছু করার নেই, যেহেতু এত পরিমাণে গরম তাই এসিগুলো কেনা হয়েছে। আর আমরা যে এসিগুলো কিনেছি সেইগুলো হলো ওয়ালটনের ইনভার্টার এসি। প্রথমে হলো ইনডোরের এসিটা সেট করে তারপর আউটডোরের এসিটা সেট করা হবে। আর হঠাৎ করে বারান্দার লাইটটা খারাপ হয়ে গিয়েছে, তাই অন্ধকারে কাজটা করতে হচ্ছে। অলরেডি এসিটা সেট করা হয়ে গিয়েছে, আর আউটডোরের এসির কাজটাও প্রায় হয়ে গিয়েছে। দেন সব কিছু সেটিং করা ডান। এখন আমি এসিটা অন করে দিলাম। আর এই এসিটা নিয়েছে আমার আব্বু পছন্দ করে ব্ল্যাক কালার, আর আগের যে এসিটা ছিল আমাদের ঘরে সেটা হলো হোয়াইট কালার। এই কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই এসিটা হলো আমাদের ব্লুটুথ সিস্টেম, যে কোনো ফোনে আমরা ব্লুটুথ কানেক্ট করে এই এসিটা আমরা চালাতে পারবো। আর আমার আব্বু আরও একটা জিনিস কিনে দিয়েছিল আমার আম্মুকে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটা অবশ্য আরও কয়েকদিন আগেই কেনা হয়েছিল, কিন্তু এটার ভিডিও আমার আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে একসাথে আপলোড করে দিই। এটাও হলো ওয়ালটন কোম্পানির। আমাদের বাসায় হেল্পিং হ্যান্ডও আছে, কিন্তু কাপড় ধোয়াটা আসলে একটু কষ্টকর হয়ে যায়, তাই ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসলো। এই ওয়াশিং মেশিনটায় প্রায় 9 কেজি কাপড় একসাথে ধোয়া যাবে। ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো ওয়াশিং মেশিনটাও হলো সেট করা হয়ে গিয়েছে। অনেকেই ভাবতে পারেন যে কাপড় ধোয়ার ভিডিও এটা আবার শেয়ার করার কি হলো। তো আমি যেহেতু আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, আর ব্লগের মধ্যে মানুষ ভিডিওর মাধ্যমে দেখায়, আর আমি আমার পার্সোনাল লাইফে সব কিছু হয়তো বা না দেখাই, কিন্তু কিছু কিছু জিনিস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি, তাই এটাকে অন্যভাবে নেবেন না। দেন কাপড়গুলো দেওয়ার পরে এখন ওয়াশিং পাউডার দেওয়া হলো পরিমাণ মতো, আর এটা কিন্তু অটোমেটিকলি লেগে যায়। সো এখন ওয়াশিং মেশিনটাকে অন করে দেওয়া হবে। অন করে দেওয়ার পরে এখানে আস্তে আস্তে পানি পড়া শুরু হয়ে গিয়েছে, আর এই কাপড়গুলো ওয়াশ করতে প্রায় টাইম লাগবে 40 মিনিটের মতো। এখন এখানে পরিমাণ মতো পানি পড়ছে আস্তে আস্তে। পানি ভরার পরে এখন এই সবগুলো কাপড় ওয়াশ হচ্ছে, আর আস্তে আস্তে সবগুলো ঘোরা শুরু হয়ে গিয়েছে। আর কাপড়গুলো ক্লিন করার সময় প্রায় 3 বারের মতো পানি চেঞ্জ হয়, তারপর হলো কাপড়গুলোকে ক্লিন করে। দেন সবার লাস্টে কাপড়গুলোকে ড্রাই করা হবে, আর এখানে প্রায় 80% ড্রাই হয়ে যায় কাপড়গুলো। সো আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।